একটু সাইড দাও। বাপরে, এই যে পেয়ে গেছি। আমরা ঢুকছি, এটা হচ্ছে বর্ধমানের নতুন তৈরি ওভারব্রিজ, রেলওয়ে ওভারব্রিজ। এই ওভারব্রিজ ধরে সোজা গেলে তুমি বাঁ দিকে চলে যাবে কলকাতা, আর ডান দিকে চলে যাবে দুর্গাপুর। দারুণ লাগছে, তাই না? এই ব্রিজের কাজ চলেছে 197 দিন এবং এটা হচ্ছে গোটা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে ব্রিজ। এই ব্রিজের কাজ শুরু হয় 2012 সালে, আর এর দৈর্ঘ্য হচ্ছে 188.43 মিটার। ওপরে ট্রাফিকের ব্যবস্থাটা বেশ ভালোই আছে। আগে যেটা সমস্যা হচ্ছিল ট্রাফিকের ব্যবস্থা নিয়ে, কিন্তু এখন পর্যাপ্ত মানে সিভিক থাকার জন্য ট্রাফিকের ব্যবস্থাটা সবসময় ভালো আছে এবং সমস্ত মানুষ কিন্তু এখন সিগন্যাল মেনে চলে। এটা একটা ভালো দিক। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে খুব ভালো দেখার জিনিস। দেখো, বন্দে মাতরম, ও তেরঙ্গা উঠছে, দেখতে পাচ্ছ? এটা ওই রেলওয়ে স্টেশন যে ঢোকার পথটা, সেই ঢোকার পথের দিকেই ওই আমাদের বড় ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো আছে। সামনের ভিউটা দেখো। আর ওই সামনে যে নীল রঙের ডান দিকে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বর্ধমান পৌরসভা। এবং এই চলে এলাম, আর ওই পৌরসভার নিচে গণেশের মিষ্টির দোকান, যেটা নাম করা সীতাভোগ মিহিদানা। রেড সিগন্যাল। আমি আগে সিগন্যাল বাঙ্ক করতাম, কিন্তু এখন করি না, দাঁড়িয়ে আছি। এখন দেখো সামনের ভিউগুলো, খুব 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 ভালো লাগবে। টাউনটা সেরকমভাবেই এত সুন্দর এখন সাজানো গোছানো হয়ে উঠেছে, যেটা কিন্তু অনেক মানুষই দেখতে আসে, আর পর্যটন কেন্দ্রও হয়ে উঠেছে। সামনে বীরহাটা পড়বে। বীরহাটাতে ওটা হচ্ছে বাঁকার ব্রিজ, একটা ব্রিজ আছে, এবং যে নদীটা তলা দিয়ে যাচ্ছে ওটার নাম হচ্ছে বাঁকা নদী। হ্যাঁ, সামনে কিছু সৌন্দর্যপূর্ণ দেখতে একটা বড় ওয়াল ক্লক করা হয়েছে, যেটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনেক 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 সুন্দর করে তুলেছে। এই যে বললাম, একটা বড় ঘড়ি করা হয়েছে, এই তো দেখতে পাচ্ছ ঘড়িটা। আর তার সঙ্গে সঙ্গে নিচে একটা পার্কের মতো, সঙ্গে ফুলের বাগান। এই জায়গাটার নাম হচ্ছে ছোট নীলপুর মোড়। এরপরে আসবে বড় নীলপুর মোড়, তারপরেই আমরা যেখানে যাব আলিশা বাস স্ট্যান্ড, এবং আরও কিছু ভালো জিনিস দেখাবো, যেটার মধ্যে হচ্ছে দামোদর নদ আছে। দামোদর নদী, সেই দামোদর নদী এই বিকালবেলায় শীতের এখন জল বেশি থাকে না, কিন্তু তার ফলেও এত সুন্দর দেখতে লাগে। তোমরা তো জানো সেটাকে দুঃখের নদ বলে, পড়েছি না আমরা? ঠিক দেখো। এই জায়গাটা হচ্ছে সামনে যেটা আমরা ঢুকছি, এটা হচ্ছে পুলিশ লাইন বাজার। বর্ধমান স্টেশন থেকে 3-4 কিলোমিটার হবে দেখলে তোমরা যেটুকু। তো এই পুলিশ লাইন বাজার, এখানে ভালো ভালো কিন্তু দুর্গাপূজা হয়। তার সঙ্গে সঙ্গে বর্ধমানের যে সমস্ত নামি দামি যে সমস্ত ফ্ল্যাটগুলো হয়ে উঠেছে, সেগুলো কিন্তু সব এই দিকেই সামনে দেখতে পাচ্ছ। ওই যে ফ্ল্যাটগুলো, এগুলো সমস্ত খুব খুব নামি নামি কোম্পানি এসে সব এই ফ্ল্যাটগুলো তৈরি করেছে। তোমাদের যদি ইচ্ছা থাকে তো এখানে এসে নিতে পারো।
এই যে আমরা এখন পূর্বাশা বাস স্ট্যান্ডে প্রবেশ করব। এটাও নতুন একটা বাস স্ট্যান্ড, আগে ছিল তিনকোনিয়া। ডান দিকে ভেঙে গেলাম। এখানেও দেখতে পাচ্ছ সিভিক ভলেন্টিয়ার রয়েছে। এই যে পূর্বাশা বাস টার্মিনাস। এর ভেতর থেকে তুমি যদি কলকাতা যাও, করুণাময়ী, কলকাতা, ধর্মতলা সমস্ত গাড়ি পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি আরামবাগ, ক্ষীরপাই, ঘাটাল, এদিকে জামালপুর, ওদিকে বাঁকুড়া, খণ্ডঘোষ থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে সমস্ত গাড়িগুলো কিন্তু হলদিয়া, সমস্ত গাড়ি কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আর একটা ভালো তথ্য, এখান থেকে কিন্তু দীঘার গাড়িও ছাড়ে, যেটা দীঘা যাচ্ছে মেদিনীপুর। এবার দেখা গেল তুমি আরামবাগ থেকে আসছো, তুমি যাবে কাটোয়া বা তুমি যাবে বীরভূম, তাহলে তোমাকে এখান থেকে নেমে এখানে কিছু মিনি বাস দেখলে সেই মিনি বাসগুলোকে ধরে আবার তোমাকে যেতে হবে নবাবহাট বাস স্ট্যান্ডে। এটা পূর্বাশা বললাম, ওটার নাম হচ্ছে উত্তরা। উত্তরা বাস স্ট্যান্ডে গেলে ওখান থেকে তুমি সমস্ত গাড়ি, ওই যেটা আগের দিনের ভিডিওতে যেটা ছিল যে বীরভূম, ওইদিকে তোমার কান্দি, কাটোয়া, সমস্ত গাড়ি কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। আর আমি এখন যাব এই বাস স্ট্যান্ডের বাইরে। এই বাস স্ট্যান্ডের বাইরে যেতে গেলে এই পিছনে যে গেটটা আছে, এটা একবারে গিয়ে হাইওয়েতে উঠছে, NH2 কলকাতা দিল্লি। তো এই যে রোডটা দেখতে পাচ্ছি, এর সঙ্গে এই দেখো একটা বাঁ দিকে নতুন পেট্রোল পাম্প দেখতে পাবে। এই পেট্রোল পাম্পটা নতুন হয়েছে, এটা একটা খুব ভালো জিনিস, কারণ এখানে পেট্রোল পাম্প ছিল না। এই মাস 6-7 হলো হয়েছে, রিসেন্ট। দেখতে পাচ্ছ পেট্রোল পাম্পটা। তো আমাকে এই ক্রসিং করতে গেলে কিছুটা রং রুটে যেতে হবে। তোমরা কিন্তু কখনো কিন্তু রং রুট বেশিরভাগ নিও না, হাইওয়েতে রং রুটে যাওয়া খুব বাজে জিনিস। তাই আমি নিজেও বাঁ দিকে সিগন্যাল দিয়ে আস্তে আস্তে করে যেতে হবে। 100-150 মিটার মতো সামনে এগিয়ে গেলেই দেখতে পাচ্ছি আমার সিগন্যাল জ্বলছে। 100-150 মিটার মতো এগিয়ে গেলেই আমি কিন্তু আমার নিজের সাইড পেয়ে যাব। এই দেখো, এটাই হচ্ছে হাইওয়ের প্রবলেম। কি হয়েছে ও দাদা, কি হয়েছে গো? আর কে কার দাদা? এই যে আমার ক্রসিং চলে এসছে, কিন্তু একটু দাঁড়াতে হবে, খুব দেখে শুনে গাড়ি দেখে তারপর পেরোতে হবে। নাহলে যে কোনো সময় হাইওয়েতে এই সমস্ত ক্রসিংয়ে যেহেতু সিগন্যাল নেই, সেহেতু বিপদ হতে খুব তাড়াতাড়ি, বেশি সময় লাগে না। পেয়ে গেছি, সাইড পেয়ে গেছি, ঠিক আছে। এবার পেছনটা দেখে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। চলো, আজকে নিয়ে যাব দামোদর নদীর তীরে। দেখো, ভালো লাগবে, জায়গাটা চরম মনোরম। আর বিকালবেলায় বাবা, বৈকাল হলেই ছেলে মেয়েরা সব গুছিয়ে চলে এসে আড্ডা মারতে, আড্ডা মারা, ফটোশ্যুট, বিভিন্ন রকম ব্যাপার আছে। তারা তাদের মতো দেখো, দেখলেই বুঝতে পারবে। তো এই আরামবাগ রোডটা বললাম না, আরামবাগের যে বাসগুলো আছে সেই বাসগুলো যখন ওই হাইওয়ে ধরিয়ে দিচ্ছে, ভেতর দিয়ে যেত, টাউনের ভেতর দিয়ে যেত, এখন হাইওয়ে হয়ে যাচ্ছে, তাই এই রাস্তাতে কিছুটা জ্যাম পাবো, সম্ভবত পাবো। দেখো, তো এখন কিছুদিন হলেও প্রচণ্ড জ্যাম লাগছে, জানি না পাবো কিনা, তবে পাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। আমার বাঁ দিকে যে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলু স্টোর। তো এই আলু স্টোরের এইখানটায় একবার বিরাট অগ্নিকাণ্ড হয়েছিল, বিরাট আগুন লেগেছিল। আমি সেদিন এখানেই ছিলাম, তো সে ভয়াবহ ব্যাপার।
থেকে আমিও বাঁ দিক ঢুকে যাব। সোজাটা যেটা যাচ্ছে এটা একবারে দিল্লি চলে যাচ্ছে এই রুটটা। আমি বাঁ দিকে ঢুকে গেলে আমি একবারে গিয়ে উঠবো তেলিপুকুর বলে একটা জায়গা আছে, ওই তেলিপুকুর ওখান দিয়েই সমস্ত গাড়ি টাড়ি যায়। এটা হচ্ছে এই নেমে গেলাম, এটা হচ্ছে আমি বর্ধমান আবার টাউনে ঢুকতে পারি। আর সোজা যেটা চলে যাচ্ছে ওটা দিল্লি, লাদাখ, যেখানে খুশি যেতে পারো। যাওয়ার ইচ্ছা আছে, আগের ভিডিওতেও বলেছি। এই যে লেগে গেছে জাম, ওরে বাপরে, এখন কখন ছাড়বে তার নেই ঠিক, পাশ কাটিয়ে বেরিয়ে যেতে হবে। একবার ভিডিওটা অফ করি, নাহলে সমস্যা হবে। এই যে ডান দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, ওইটা বর্ধমান টাউন যাচ্ছে। আর আমি বাঁ দিকে রাস্তাটা ধরছি, এই যে রাস্তাটা, এটা যাচ্ছে আরামবাগ, হলদিয়া, জামালপুর, বাঁকুড়া, হুগলি, সমস্ত। এদিকে গাড়ির চাপটা একটু বেশি থাকে, কারণ এই রাস্তায় প্রচুর ধানের মিল আছে। হ্যাঁ, ধানের মিল থাকার জন্য চাপটা খুবই বেশি থাকে, এত লরির বাসের চাপ। আর এই রাস্তায় এই যে বর্ধমানের সঙ্গে যে সংযোগ স্থাপন করেছে, সেটা হচ্ছে সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা দেখাচ্ছি আমি। তো ওই ব্রিজটা হচ্ছে কৃষক সেতু নাম। ওই কৃষক সেতুই আমাদের বর্ধমানের সঙ্গে, বর্ধমান জেলার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে টোটাল যে জেলাগুলোর নাম বললাম আমি আগেতে, সেই সমস্ত জেলাকে সংযোগ স্থাপন করেছে। এটা ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো, কিন্তু সাধারণ মানুষের খুব অসুবিধা হয়। এখানটা এত জ্যাম লেগে থাকে। কিছুদিন আগে এই রাস্তাটা খুব খারাপ হয়ে গেছিলো, এখন দেখছি বাকিয়েছে। বাপরে, ওয়েট। আমি একবার গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকালেই বুঝতে পারবে, এই দেখো কেমন লাগছে আমাকে। এখান থেকে বাঁ দিকে আস্তে করে নেমে আবার ডান দিকে রাস্তা, এই রাস্তাটা ধরলেই একবারে দামোদর যে চর আছে দামোদরে, সেই চরেতে পৌঁছে যাব। চলো, আমার দেখার ধৈর্য থাকছে না, কতক্ষণে আমি নিজেও দেখবো, তোমাদেরকে দেখাবো। আর দেখো, খুব ভালো লাগবে, জায়গাটা বেশ মনোরম। এই যে ঢুকি একটা বড় বল খেলার গ্রাউন্ড করবে মাঠ, ভিউটা দেখো সামনে। ও, গাড়িটা রাখার একটা জায়গা ভালো দেখে রাখতে হবে, যাতে আমি নিচে নামলেও ওপর থেকে গাড়িটা দেখতে পাই। এই সামনেটা রাখি। এই হচ্ছে দামোদর। এখানে মাঘ মাসে 1 তারিখে, পয়লা মাঘ, এই মাঠটাতে বিরাট একটা মেলা বসে। আর তোমার যদি বাড়ি খুব টাউনের মতো হয়ে থাকে, তাহলে তুমি এসো, গুছিয়ে ধুলো খেয়ে যাবে। এতটাই ধুলো আছে, তুমি বাড়ি থেকে বেরোনোর সময় একরকম বেরোবে, আবার যখন তুমি বাড়ি ফিরবে তখন তোমাকে, আমি আশা করি, বাড়ির লোক আর চিনতে পারবে না। আর এগুলো হচ্ছে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এগুলো রেখে দিয়ে গেছে, যে সমস্ত ভাসানো হয় না, এখানেই রেখে দিয়ে যাওয়া হয়। কার্তিক ঠাকুর আছে, বিভিন্ন সমস্ত ঠাকুরই পাবে। এই হচ্ছে কৃষক সেতু ব্রিজ। আমি তলাটা দিয়ে তুলছি, কোনো একদিন ওপরটা দিয়ে যেদিন যাবো সেদিন ওপরটা দিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর সামনের ভিউটা হেভি লাগছে না? একদম মনোরম পরিবেশ। এখানে বসে বসে প্রেম করা ভালো হবে, কিন্তু কিছু না। সামনে এই দেখো নৌকা একটা,
প্রথমে সে গান করতে হবে, ও মাঝি রে, আগেতে বাংলা বইয়ের গান হতো না, স্বর্ণযুগের গান। বাহ, আমি এমন একটা টাইমে এসেছি, সেই টাইমে একটা নৌকাও চলছে। ভারতের ঝাড়খণ্ড আর আমাদের যে পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে সোজাসুজিভাবে এই নদীটা প্রবাহিত হয়। আর এটাকে বাংলার দক্ষিণ নদও বলা হয়। গঙ্গার শাখা হুগলি নদীর উপনদী হলো এই দামোদর। আর এটা শুরু হয়েছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমি আছে না, সেই ছোটনাগপুর মালভূমি থেকে। পাল্লামৌ জেলা ওটা ঝাড়খণ্ডের। উচ্চগিরি শৃঙ্গ, ওখান থেকে এটা তৈরি হয়েছে। আর এর মোহনা হচ্ছে কলকাতার 50 কিমি দক্ষিণে হুগলি নদীতে, ওখানে গিয়ে সঙ্গম হয়েছে হুগলি নদীতে। দৈর্ঘ্য হচ্ছে 592 কিলোমিটার। বোঝা যাচ্ছে 592 কিলোমিটারের দৈর্ঘ্য। আর এই নদীটা আছে বলে অনেক জায়গায় বড় বড় কয়লা খনি, শিল্পকেন্দ্র প্রচুর গড়ে উঠেছে। এর জন্য পশ্চিমবঙ্গ, এই আমাদের এই দামোদর নদীর জন্য পশ্চিমবঙ্গ অনেক অনেক ব্যবসার দিক দিয়ে উঁচুতে উঠেছে। অনেক কিছু বর্ধমান শহরের মধ্যেই দেখার ভালো ভালো জিনিস আছে, সেগুলো পরের দিন দেখাবো। হ্যাঁ, আর এই যে ওপর দিয়ে যে সেতুটা বললাম, এটাই কৃষক সেতু। এর ওপর দিয়ে টোটাল হলদিয়া বর্ধমান যোগ হচ্ছে। উপরটা উঠতে গেলে এতটাই চড়া যে একটু বয়স্ক মানুষ হলে সমস্যা হবে। আর এই আমার সামনেই রাখা আছে আমার পঙ্কিরাজ। আজকে এই পর্যন্তই, আমি আসি এবার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলে মাস্ক পরবে। টাটা, বাই।